সুনামি হলো ইন্দোনেশিয়া, শুধু ইন্দোনেশিয়া সুনামি হয় নাই, সুনামিটা আঘাত করলো ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে আপনার এই উপকূলীয় অঞ্চল দিয়া বিরাট একটা মায়ানমার থেকে শুরু করে পৃথিবীর ওই সময় 2.5 লক্ষ মানুষ আল্লাহ পানির ভিতরে ভাসায় নিয়ে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকান, কথাগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনি বুঝে বাড়ি পর্যন্ত যান তো কালকে থেকে ফজর তার কাজা করবেন না। যদি বুঝে বাড়ি যান তাহলে ফজর কাজা করবেন না। যদি বুঝে বাড়ি যান তাহলে আশা করি আপনি ওই মানুষের ঠকাবেন না, বুঝে যেত। ইন্দোনেশিয়ার বিরাট বড় ভূমিকম্প, ভূমিকম্পটা হলো সমুদ্রের নিচে। ইন্দোনেশিয়ার সুনামি আপনাদের মনে আছে, অনেকেই জানে না, নতুন প্রজন্ম অনেকেই শুনে নাই, অথবা তারা ওই সময় ছোট ছিল। যুবক বন্ধু শুনে যাও, এই সুনামিটা হলো, সুনামি মানে কি, সমুদ্রের পানিগুলি ধেয়ে আসলো সারা পৃথিবীর উপকূলীয়, বঙ্গোপসাগরেও হলো, শ্রীলঙ্কায় হলো, ইন্ডিয়াতেও হলো, এরপরে একসাথে থাইল্যান্ড হলো, মালয়েশিয়া হলো, মায়ানমারে হলো, এরপরে আপনার ইন্দোনেশিয়াতে হলো। এই বিরাট সুনামিতে ইন্দোনেশিয়ার প্রায় 1.5 লক্ষ মানুষ একসাথে পানিতে ভাসায় নিয়ে চলে গেল। সারা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা গেল এই বিরাট বড় সুনামিতে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উদ্দোলিত করে দিব। হয়তো 1450 বছর আগের মানুষ বুঝতে পারে নাই যে আল্লাহ সমুদ্রকে কিভাবে উদ্দোলিত করে দিবে। ওই দিনকার কাফির, ওই দিনকার নাস্তিক, ওই দিনকার বেঈমান, ওই দিনের নাফরমানরা সেই দিনই আয়াত নাজিল হওয়ার পরে তারা হেসেছিল, কয় কি করে সমুদ্র উদ্দোলিত হবে, এত বড় সমুদ্র কি করে উঁচা করবে, এটা মুহাম্মাদের বানানো বক্তব্য। সেই দিন কাফেররা আমার নবীর এই কথা নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত, সেই দিন সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সব পানিগুলি জমিনে আছাড় মারবে, আর পানিগুলি দিয়ে तमाम পৃথিবীর মানুষকে ধুয়ে ধুয়ে নিয়ে চলে যাওয়া হবে। তার বাস্তব রূপ ছিল ইন্দোনেশিয়ার সুনামি। বিশ্বাস করেন, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলো, সমুদ্রটাকে আল্লাহ পাক উঁচা করাই দিলেন। সুবহানাল্লাহ, না হলো না, আর একটু জোরে একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে। এই ক্ষমতার একমাত্র মালিক কে? বিরাট মহাসাগরকে আল্লাহ উঁচা করে দিলেন, ভূমিকম্প দিয়ে উঁচা করে দিলেন, আর সমুদ্রের সমস্ত পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আঘাত করল। আল্লাহু আকবার, এটার নাম সুনামি। 1.5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে চলে গেল, বিল্ডিং গুলি ভেঙে নিয়ে চলে গেল, বড় বড় জনপদ গুলি পানির সাথে ভাসিয়ে নিয়ে চলে গেল। সমুদ্রের নিচ থেকে আল্লাহ উঁচা করে ধরলেন, উঁচা করার পরে সমস্ত পানিগুলি, সমুদ্রের পানিগুলি ধেয়ে আসলো ইন্দোনেশিয়া, ধেয়ে আসলো ভারত উপসাগরে বা উপকূলীয়, বাংলাদেশের উপকূলে, শ্রীলঙ্কার উপকূলে, থাইল্যান্ডের উপকূলে এবং মালয়েশিয়ার উপকূলে। এইরকম দেশগুলি মুহূর্তের মধ্যে উপকূলীয় অঞ্চল পানিতে একবারে সাবার হয়ে বিরাট বড় ঢেউ আছাড় মেরে নিয়ে ধুয়ে নিয়ে চলে গেল। দেখেন, বাংলাদেশের সমুদ্রের পারে দেখবেন বেহায়াপনা বেশি হয়। পৃথিবীর সব দেশের সমুদ্রের পারে বেহায়াপনা, যত অর্ধ উলঙ্গ নারী পুরুষ ওই জায়গায় যায় যত সব আড্ডার শয়তানি করে। ও জানে না যে সমুদ্র থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওই দিন সুনামির দিন ওদের কল্পনাও ছিল না যে ভাসিয়ে নিয়ে যাবে। 2 মিনিট আগেও তারা জানে না যে 2 মিনিট পরে আমাদেরকে ভাসায় নিয়ে যাবে। আল্লাহু আকবার। সমুদ্র দেখলে মানুষের আল্লাহর প্রতি শুকরিয়া বাড়ার কথা,
আর সমুদ্র দেখলে ওইখানে যায় বেহাপনা করে, নাচানাচি করে, যত ওয়াকাম কুকাম বেহাপনা সমুদ্রের পারে। এটা মানুষ। আরে আল্লাহর বিরাট সমুদ্র দেখলে তো মানুষের হুঁশ আসার কথা যে আল্লাহ জমিনের পরে তুমি এত বড় জলরাশি সৃষ্টি করছো, পানি আর পানি, পানি আর পানি, আর তুমি পানির ভিতরে আমার জন্য রিজিক রেখেছো, মাছ রেখেছো, এইগুলি কোটি কোটি টন মন মাছ জেলেরা মেরে এনে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার। ও না বুঝে ওখানে যে বেহায়াপনা করতেছে, তাল বেতাল হয়ে গেছে, হুঁশ পায় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে সমুদ্রের পারগুলিতে পৃথিবীর সবকটা সমুদ্র উপকূলীয় অঞ্চল, যেখানে সমুদ্রের পার এখানে বেহায়াপনা বেশি। অর্ধ উলঙ্গ নারীরা, অর্ধ উলঙ্গ পুরুষরা এখানে বেহায়াপনা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা বুঝতে চেষ্টা করে না এই সমুদ্রের পানি তাদেরকে ধুয়ে নিয়ে নিয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আল্লাহর কাছে কোনো ব্যাপার না। ওই সময় সারা পৃথিবীর এই অঞ্চলগুলিতে যত সমুদ্র উপকূল ছিল, ওই সুনামিতে তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল। আহা, প্রায় 2.5 লক্ষ মানুষ আল্লাহর এই জমিনে পানি দিয়ে আল্লাহ ভাসায় নিয়ে চলে গেলেন। ইন্দোনেশিয়ায় 1.5 লক্ষ মানুষ নিহত হলো। চিন্তা করেন, বাংলাদেশে স্বাধীনতার আগে উপকূলীয় অঞ্চলে একটা তুফান এসেছিল, 40 ফিট উঁচু উঁচু ঢেউ এসেছিল। এটাকে 1965 অথবা 70 আমল বলা হয়। ভোলা এবং উপকূলীয় অঞ্চলের 5 লক্ষ মানুষ এই ঝড়ে মারা গিয়েছিল। 5 লক্ষ, 1 আর 2 লক্ষ মানুষ না, 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল এই ঝড়ে। শুধু বাংলাদেশের 5 লক্ষ মানুষ ধুয়ে নিয়ে চলে গেল পানির সঙ্গে, কেউ বাঁচাইতে পারে নাই। পৃথিবীর কোন শক্তি সেই দিন তাদেরকে বাঁচাইতে পারে নাই। 1991 ঝড় তুফানে চট্টগ্রাম অঞ্চলে প্রায় 1.5 লক্ষ বাংলার মানুষ ভাসায় নিয়ে চলে গেল, কেউ তাদের বাঁচাইতে পারে নাই। এইরকম বিরাট বড় বড় তুফান আমাদের মধ্যে আসে। আল্লাহ বলেন, ও বান্দা, এগুলি আমার তোমাদের জন্য পরীক্ষা। বলে, হুজুর, আল্লাহ এইগুলি কেন আমাদের উপরে চাপায় দেয়? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলি মানুষের 2 হাতের রুজি। এই জলে আর স্থলে যে বিপদ আসে, যেই মুসিবতগুলি আমার আল্লাহ চাপায় দেন, এগুলি হলো মানুষের জন্য 2 হাতের রুজি। আমরা যেটা রুজি করি আমার আল্লাহ সেইগুলি চাপায় দেয়। তাহলে বলেন, সর্বশক্তিমানকে? বলে, আমরা সেজদা দিব কাকে? আইন মানব কার? এই যে 1965 পরে 5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে চলে গেল ঝড় তুফান দিয়ে, আল্লাহ পৃথিবীর কোন শক্তি তাদের বাঁচাইতে পারে নাই। ওই ঝড় তুফান বাংলার কোন আইন আসে নাই, আল্লাহর আইন আসলো। 1991 তুফানের 1.5 লক্ষ বাংলার মানুষ ভাসায় নিয়ে চলে গেল, মহাসমুদ্রে বঙ্গোপসাগরে নিয়ে চলে গেল। আজও পর্যন্ত প্রায় লক্ষ মানুষের লাশের সন্ধান পাওয়া যায় নাই। আহা, সমুদ্র ভাসিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ সিডোর এসেছিল বাংলাদেশে, প্রায় 10 থেকে 20 হাজার বাংলার মানুষ মারা গেল উপকূলীয়। 1 আর 2 জন না। সিডোরের পরে আমি মাহফিলে গিয়েছিলাম, ওই যে আপনার পটুয়াখালীর গলাচিপা, একবারে সমুদ্রের পার্শ্ববর্তী একটা থানা। গলাচিপা যাওয়ার আগে একটা নদী আছে। এই নদী যখন পার হচ্ছিলাম, আমার সেই পীর ভাই সেই দিন বলছিলেন, ভাইজান, এখানে কোনো মানুষ ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, একবারে পানিতে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। আমরা পরের দিন এই নদীর মধ্যে শুধু লাশ দেখেছি, মানুষের লাশ। দাফন কয়জনকে করব? বহু লাশ সমুদ্রে ভাসায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন তাদের খোঁজ হয় নাই। উনি বলতেছেন, ভাই, যেই নদী আপনাকে পার করাচ্ছি, এই নদীর মধ্য দিয়ে শুধু মানুষের লাশ দেখেছি, শত শত লাশ এই নদী দিয়ে ভেসে যাচ্ছে। কে তাদেরকে উঠাবে? কে তাদেরকে দাফন করবে? কে তাদের জানাজা পড়াবে? এইভাবে বাসায় নিয়ে চলে গেল।
আহা, কয়দিন আগে আপনারা দেখেছেন লিবিয়াতে একটা তুফান হলো, প্রায় ৬,০০০ মানুষ বাসায় নিয়ে চলে গেল ওই তুফানে। ওই বর্ষায় ওই উপকূলীয় অঞ্চলের ৬,০০০ থেকে ১০,০০০ মানুষ নিহত হলো। লাশের গন্ধে মানুষ কাছে যাইতে পারে না। বাজান, এইগুলি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। কখন কোন সময় কোন মুহূর্তে আসবে আমরা কেউ বলতে পারি না। তাহলে মহা সর্বশক্তিমান আল্লাহর প্রতি সেজদা দেওয়া আমাদের দায়িত্ব। বান্দা যখন বেশি গুনাহ করে তখন আল্লাহ এইগুলি দিয়ে দিয়ে পরীক্ষা করে। বিজ্ঞান বলতেছে বাংলাদেশে যে কোনো সময় ৯ স্কেলের একটা ভূমিকম্প হবে। সিলেট আর সুনামগঞ্জ আর ওই নেত্রকোনা, মৌলভীবাজার আর ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়া একবারে ময়মনসিংহ, টাঙ্গাইল আর ওই গাজীপুর দিয়া ঢাকার শহরে আঘাত করবে। এই বিরাট বড় আঘাতে বাংলার ১৬-১৪ কোটি মানুষ আক্রান্ত হবে, ৩ কোটি মানুষ মারা যাবে। বিজ্ঞান বলে এই ভূমিকম্প যদি হয় ৩ কোটি মানুষ মারা যাবে, ১৬ কোটি মানুষ আক্রান্ত হবে। এই ভূমিকম্প যদি আসে, আল্লাহর কোরআন ১৪৫০ বছর আগে বলল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে জমিনের হলো কি, জমিন কেন এইভাবে কাঁপে? পৃথিবী কাঁপাবে আল্লাহ, পৃথিবী এখনো কাঁপে। পৃথিবীর বড় বড় ভূমিকম্পগুলিতে বিরাট বিরাট বড় বড় জায়গাগুলি মিসমার হয়ে যায়। তুরস্কের ভূমিকম্প হলো, দেখেন আপনি চিন্তা করেন তাদের কয়েক মাস লাগছে শুধু উদ্ধার করা। তাদের বিল্ডিং আর আমাদের বিল্ডিং এক বিল্ডিং না, তাদের চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না। ঢাকা শহরে এমনও গলি আছে, এই গলির মধ্যে যদি মাঝখানে একটা ট্রাক পড়ে থাকে মানুষ আসা যাওয়া করতে পারবে না। ঢাকায় যদি বিল্ডিং গুলি ভাঙ্গে ভাঙ্গে রাস্তায় পড়ে, মানুষ উদ্ধার করা তো দূরের কথা, বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। গন্ধে ২-৩ দিন পরে গন্ধে মানুষ মরে যাবে। হার্ট স্ট্রোক করে লাখ লাখ মানুষ মারা যাবে, হাই প্রেসারে লাখ লাখ মানুষ মারা যাবে, আহত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। উদ্ধার করতেও পারবে না, বেরও হইতে পারবে না। ঢাকার শহর বিরাট হয়ে যাবে, একবারে বিরাট। ৫০০-১০০ বছরেও ঢাকার শহরে আর জনমানব ভরে উঠবে না, ঢাকা বিরাট হয়ে যাবে যে কোনো সময়। বিজ্ঞান বলতেছে এই ভূমিকম্প যদি বাংলাদেশে আসে তাহলে পুরা দেশের মধ্যে একটা ত্রাস হবে, ৩ কোটি মানুষ মারা যাবে, ১৪ কোটি মানুষ আক্রান্ত হবে। ওই দিনের ধনীরা মুহূর্তের মধ্যে গরিব হয়ে যাবে। কি কথা কন না কেন? বিরাট বিরাট ধনী যারা মুহূর্তের মধ্যে গরিব হয়ে যাবে, অনেকেই একবারে ছন্নছাড়া হয়ে যাবে। কারো ফ্যামিলির মধ্যে কেউ থাকবে না, কারো বংশ শুদ্ধে ধ্বংস হয়ে যাবে, কারো একবারে কিছুই থাকবে না, সন্তানও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। আহা, এই ভূমিকম্প যদি বাংলাদেশে হয় আজ অথবা কাল, বিজ্ঞান বলে হতেই পারে, যে কোনো সময় হবে। ৪০০ বছর আগে হয়েছে, এটা ৪০০ বছর পরেও হতে পারে, অথবা ঘুমিয়ে রয়েছেন কালকে সকালবেলাও হতে পারে। যদি হয়ে যায় কিচ্ছু করার নাই, যদি নাও হয় তাও কিছু করার নাই। বিরাট এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আইনগুলি মেনে মেনে চলতে হবে, আল্লাহর কথাগুলি মেনে চলতে হবে। আল্লাহ যেটা হালাল করছে ওটা হালাল মানতে হবে, আল্লাহ যেটা হারাম করছে ওটা হারাম মানতে হবে। আল্লাহর আইন মাইনে যদি কবরে যাইতে পারেন তাহলে শান্তি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কবরে যাওয়া লাগবে কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? পৃথিবীর কেউ আজ পর্যন্ত বাঁচতে পারছে? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি, তিনিও মৃত্যু থেকে বাঁচতে পারে না। পৃথিবীর সব ডাক্তারের পক্ষেও মৃত্যু থেকে বাঁচার সুযোগ হয় নাই। আমরাও মৃত্যু থেকে বাঁচতে পারবো না। হে মুরাদনগরবাসী,
এই জন্য আমাদের বুঝে যাওয়া দরকার আমরা কেন এখনো ঘুমের মধ্যে আছি আমরা বুঝলাম না। আল্লাহ আমাদের প্রত্যেকের হেদায়েত নসিব করুন, সকলে বলেন আমিন। বাজান হেদায়েত কিন্তু আল্লাহ দেয়, আল্লাহ যাকে কবুল করে সেই বসে, আল্লাহ যাকে কবুল করে সেই মসজিদ বানায়, আল্লাহ যাকে কবুল করে সেই মসজিদের খেদমত করে, আল্লাহ যাকে কবুল করে সে মসজিদের মুয়াজ্জিন হয়, আল্লাহ যাকে কবুল করে সে মসজিদের ইমাম হয়, আল্লাহ যাকে কবুল করে সে মসজিদের খাদেম হয়, আল্লাহ যাকে কবুল করে সে মসজিদের সভাপতি মুতল্লি হয়, আল্লাহ যাকে কবুল করে সে মসজিদের মুসল্লি হয়। সবাই কিন্তু মসজিদের মুসল্লি হতে পারে না। কি কথা কন না কেন? সবাই পারে না। বাংলাদেশে মুসলমান আছে একবারে 18 কোটি। 18 কোটি। শোনেন, সব মুসলমান যদি প্রত্যেক ওয়াক্ত নামাজ আসতো তাহলে মসজিদ লাগে কত? ডবল লাগতো না? কিন্তু সবাই আল্লাহর সেজদা দিতে পারে না, এটা নসিব লাগে। কি লাগে? নসিব লাগে, নসিব। আল্লাহ সবাইকে কবুল করে না। শোনেন, আল্লাহ আমাদেরকে কবুল করছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে বসে কি খারাপ লাগতেছে? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। মুরাদনগরবাসী, এই যে বিরাট বড় বড় কথাগুলি আপনাদেরকে শুনাইলাম, এগুলি আমাদের জীবনে আসতে পারে আল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো মরণ আসবেই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কুরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, কুল হুজুর আপনি বলিয়া দিন, আমার বান্দারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আচ্ছা, অসুস্থ হলে আপনারা ওষুধ খান কিনা? কেন ওষুধ খান? উদ্দেশ্য সুস্থ হবেন। সুস্থ যদি না হন তাহলে আপনি মারাও যাইতে পারেন। এই মরণ থেকে বাঁচার জন্য আপনি ওষুধ খান। গাড়ি রাস্তা দিয়ে চলতেছেন, হরেন দিল, সাইড দিয়ে দেন। কারণ কি? ড্রাইভার যদি ভুলে আপনার শরীর উঠায় দেয়, আপনার মরণ হতেও পারে। সাপ দেখলে নিরাপদে সরে আসেন, কারণ কি? সাপের কামড়ে আপনার মরণ হতেও পারে। এই যে মরণ থেকে পালানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু বলেন একদিন না একদিন মরণের কাছে ধরা দিতেই হবে, পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বললেন, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে, পালানোর মতো কোনো রাস্তা নাই। ওই মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে। ও তোর পিছে পিছে ঘুরছে শ্রবণ, ও তোর পিছে পিছে ঘুরছে শ্রবণ, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা
সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহর কোরআন বলতেছে তুমি এমন একজনের কাছে সাক্ষাতে যাইবা, সে রবের নাম কি? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? যাওয়াই লাগবে, অবশ্যই যাওয়া লাগবেই, যাওয়া লাগবেই। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এ মুরাদনগরবাসী, চলে যেহেতু যাওয়া লাগবেই, তাহলে আল্লাহর কোরআন বলতেছে দুইটা জিনিস নিয়ে আসো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো চলে আসো। ও যুবক বন্ধু, ভালো করে শুনে যান, তুমি পরিপূর্ণ মতো কালেমার মধ্যে চলে আসো, পরিপূর্ণ মতো আসো, একেবারে পরিপূর্ণ আসো। একটা মানবা আর একটা মানবা না, তা হবে না। তুমি পরিপূর্ণ মতো চলে আসো, একেবারে পরিপূর্ণ মতো চলে আসো। একটা মানবা আর একটা মানবা না, তা হবে না। একবারে পরিপূর্ণ মতো তুমি চলে আসো, একবারে পরিপূর্ণ মতো তুমি মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন। ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসতে হবে। ও মা বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি যদি দিন মানেন তো পরিপূর্ণ মতো মানেন, যদি পর্দা মানেন তো পরিপূর্ণ মতো মানেন। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। সূর্য কার আইনে চলে? পৃথিবী কার আইনে? সমুদ্র কার আইনে? রাত আসে কার আইনে? দিন আসে কার আইনে? আমরা মানব কার আইন? আমার জীবন কার আইনে? আমার সংসার কার আইনে? আমার খাওয়া দাওয়া কার আইনে? আমার ইবাদত কার আইনে? নামাজ যেরকম ফরজ, হালাল খাওয়াটাও ওইরকম ফরজ। কি কথা কর না কে? নামাজ যেরকম ফরজ, হালাল খাওয়াটাও ওইরকম ফরজ। আপনি নামাজ পড়লেন কিন্তু সুদের কারবারি, আপনি নামাজ পড়লেন কিন্তু ঘুষের কারবারি, আপনি হজ করলেন ঘুষের টাকা দিয়া, কোটিবার হজ হবে কিন্তু একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? আপনি মসজিদ বানাইলেন সুন্দর করিয়া, ওই টাকার মধ্যে যদি হারাম টাকা থাকে, কোটি টাকা দান করলেও 1 টাকা দানের সওয়াব হবে না, ঠিক কি না? আপনি যদি 1 টাকা দান করেন, সেটা যদি হালাল হয়, এটা উহুদ পরিমাণ আল্লাহ বাড়ায় দিবে, উহুদ পরিমাণ আল্লাহ বাড়াবে। ও নারী সমাজ, যদি দিন মানেন তো পরিপূর্ণ মতো মানেন। পুরুষ সমাজ, যদি দিন মানেন তো পরিপূর্ণ মতো মানেন। আল্লাহ বলেন আসো, পরিপূর্ণ মতো আসো। আল্লাহর কোরআনে আরো বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ভয় করব কাকে? আচ্ছা বলেন, হায়াত নিয়ে যায় কে? হায়াত দেয় কে?
10 তলা বিল্ডিং থেকে কেউ পড়ে গেলেও অনেকে মরে না, বিমান দুর্ঘটনায় আল্লাহ অনেকের বাঁচায় দেয়। কথা ঠিক কিনা? বিমান দুর্ঘটনায় আল্লাহ অনেকের বাঁচায় দেয়। আবার ঘরের মেঝে থেকে পড়ে স্ট্রোক করে মরে যায়। তাহলে হায়াত কার হাতে? মৃত্যু কার হাতে? তাহলে ভয় করব কাকে? ভয় করব আল্লাহকে। এখন প্রশ্ন, হুজুর কিভাবে আল্লাহকে ভয় করব? কোন প্রকারে আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করা হয়? একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই কিভাবে আল্লাহকে ভয় করবেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম বলকি, উনি বলক অঞ্চলের বাদশা ছিলেন, অর্থাৎ অনেক সম্পদের মালিক ছিলেন, বিরাট বড় জমিদার ছিলেন, কোটি 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 টাকার মালিক ছিলেন। একদিন ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহি উনি শিকার করতে গেলেন জঙ্গলে। শিকার করতে যাওয়ার পরে দেখলেন একটা সুন্দর হরিণ দেখা যায়, উনি হরিণ শিকার করবেন। ঠিক এমন সময় হরিণের দিকে উনি তীর তাক করলেন, আর হরিণটা ঘুরে দাঁড়ায় ডাক দিল, ইব্রাহিম তুমি আমাকে শিকার করার জন্য তীর তাক করেছ। ইব্রাহিম তুমি জানো না তোমাকে শিকার করার জন্য আমার আল্লাহ আজরাইল পাঠাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তাহলে সূর্য উঠাইতে তারা বন্ধ করতে পারবে না। পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে আমেরিকার আর রাশিয়ার। এরা হচ্ছে সুপ্রিম পাওয়ার সেনাবাহিনী, যাদের পৃথিবীতে সবচেয়ে বেশি মারণাস্ত্র তাদের হাতে। এই দুই সেনাবাহিনী একত্রিত হয়েও যদি আমাদের পদ্মা নদী পট পরিবর্তন করতে চায় তা পারবে না, কারণ এটা আল্লাহর আইনে পরিচালিত হয়, এটা আল্লাহর বিধানে চলতে থাকে। আমাদের কারো বিধানে, আমাদের কারো হাতে এখানে কোনো ক্ষমতা নেই। আমাদের জীবনটাও ঠিক ওই রকম আল্লাহর বিধানে পরিচালিত হয়। আপনি ইচ্ছা করলেই আপনার শরীরকে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ এই যে শরীরে রোগ ব্যাধি আসে, একজন মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় সে জানে যে এই জীবনটা কত কঠিন। একটা মানুষ যখন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় তখন জানে তার জীবনটা কত ভয়াবহ। যিনি রোগ দেন তিনি আল্লাহ, যিনি নিরাময় রাখছেন তিনিও আল্লাহ। মুহতারাম, আমরা তো শুধুমাত্র আল্লাহর হুকুমের দাস। আমাদের কাজ কি? কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? তাম দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা। কেমন সেরা? তাম দুনিয়াতে অসংখ্য প্রজাতি আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ। তার ভিতরে মানুষ এক প্রজাতি, বানর এক প্রজাতি, হনুমান এক প্রজাতি, শিম্পাজি এক প্রজাতি, এরপরে গরু গাধা এক প্রজাতি, গরু এক প্রজাতি, ছাগল এক প্রজাতি, উট এক প্রজাতি, দুম্বা এক প্রজাতি, ভেড়া এক প্রজাতি, হরিণ এক প্রজাতি, বাঘ এক প্রজাতি, সিংহ এক প্রজাতি। এইরকম বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষের উপরে প্রজাতির জীব আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। 4 লক্ষ প্রজাতির জীবের খাবারের ব্যবস্থা যিনি করেন সে মালিকের নাম কি? আল্লাহ। কোনো কি সন্দেহ আছে? আমাদের জন্য যিনি ফয়সালা করেন তিনি কে? আল্লাহ। বাবা, কেউ ধনী কেউ দরিদ্র আল্লাহ বানাইছে, এতে আফসোস করার কিছু নেই। কাউকে আলেম বানাইছে, কাউকে মুসল্লি বানাইছে, এখানে আফসোস করার কিছু নেই। কেন? এটা আল্লাহর পরীক্ষা। কাউকে আল্লাহ মেধা বেশি দিছে, কাউকে কম দিছে। কেউ সারা রাত পড়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, কারণ তার মেধা দুর্বল। সে পড়তেছে কিন্তু ক্যাচ করতে পারে না। আবার কেউ একবার পড়ে কিন্তু একবার পড়লেই যথেষ্ট। শোনেন,
আপনাদেরকে বলি, মেধা দিয়ে রিজিক অন্বেষণ করা যায় না। এই দোকানপাট মেলাটা স্টেজের কাছে হয়ে গেছে। এটা উচিত ছিল অনেক দূরে দেওয়া। ম্যানেজিং কমিটির একটা ভুল সিদ্ধান্ত এটা। এগুলি কাছে দিলে ডিস্টার্ব হয়। মানুষ তো সবাই মেলার দিকে ঝুঁক। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ, আর দুনিয়ার নিকৃষ্ট জায়গার নাম বাজার। মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি। কি কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে মানুষ কম হবে, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মেলাতে লোক বেশি হবে, এই জন্য এগুলি উচিত হচ্ছে দূরে দেওয়া। এটা কাছাকাছি হয়ে গেছে, যে যাও যা হয়েছে তো হয়ে গেছে। এখন দোকানদারদের তো কিছু করার নাই, তারা তো বিক্রি করতেই থাকবে। ওরা জীবনে যত মাহফিলের দোকান দিছে, ওরা যদি ওয়াজ শুনতো তাহলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত। কি কথা ঠিক কিনা? ওদের উদ্দেশ্য থাকে হলো ওরা মাল বিক্রি করবে, ওদের কিন্তু মাহফিল উদ্দেশ্য না। ওরা কিন্তু মাল বিক্রি করে টাকা রুজি করে চলে যায়, কিন্তু কিছু পায় না। এর ভিতর থেকে কিছু মানুষ পরীক্ষায় পাশ করবে, কিছু মানুষ ফেল করবে। এই যে মেলা এবং মাহফিল পাশাপাশি, এটা একটা পরীক্ষা। কে মাহফিলে বসবে, কে আসবে না, এটা পরীক্ষা চলতেছে। আল্লাহ কোরআন বলতেছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মোল্লা আবুল কাশেম আলী ভাইয়ের আগমন, সবাই বাঙ্গানগরের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন। প্রিয় সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, চন্দনাল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক দানবীর, আমাদের বাঙ্গানগর যুব সমাজের কলিজার টুকরা, নয়নের মূলে যারা মোল্লা আবুল কাশেম আলী ভাইকে আমরা সবাই বলি মারহাবা। মোল্লা আবুল কাশেম আলী ভাইয়ের আগমন বাঙ্গানগরের পক্ষ থেকে। আচ্ছা, আমরা বসে পড়ি ভাই, সবাই বসি। সারা পৃথিবীতে বর্তমান মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের হৃদয়ের ভিতর দিয়ে, হাড়ের মধ্য দিয়ে প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাঞ্চ হয়। যিনি বিনামূল্যে রক্ত পাঞ্চ করেন, ওই মালিকের নাম কি? অনেকের কিডনি ডাইজেস্ট করা লাগে। এই যে কিডনির সমস্যা, এই একবার ডাইজেস্ট করতে গেলে কি পরিমাণে খরচ হয়, খুব মনোযোগ দিয়েন। কিন্তু 800 কোটি মানুষের কিডনির ভিতর দিয়ে আল্লাহ নিজে সরাসরি ডাইজেস্ট করে দিচ্ছে। একটা দিনের জন্য আল্লাহর কাছে বিল চাওয়া লাগে নাই। একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, ডাক্তার এই চোখটা বাঁচানোর জন্য, আলো ফিরিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করে, কিন্তু এই চোখ বাঁচানোর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে। 60টা বছর ধরে আল্লাহ চোখটাকে নিরাপদ রাখার জন্য আপনার চোখের উপর দিয়ে পাতা সৃষ্টি করে দিলেন, ভুরু সৃষ্টি করে দিলেন। ধুলাবালি যাতে চোখে না পড়ে, অটোমেটিক ভাবে এই ভুরুটা লাড়াচাড়া করে এবং ধুলাবালি দাবড়ায় দাবড়ায় তারায় আমার এই চোখটাকে আল্লাহ অটোমেটিক ভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যাহা আছে তুমি এগুলি নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। আপনি আপনার চোখের দিকে তাকান। 60 বছরের জীবনে, 40 বছরের জীবনে, 20 বছরের জীবনে এই চোখের পাতা কতবার নড়তেছে।
আপনি কিন্তু ইচ্ছা করে নাড়ান না, ওটা কিন্তু অটোমেটিক নড়তেছে, ধুলা আসলেই নড়ে যাচ্ছে। এবং চোখে কিছু পড়তে গেলেই দেখবেন চোখ আপনাকে সতর্ক করে দিচ্ছে, আপনি সরে যাচ্ছেন, চোখ আপনাকে এই পাতা আপনাকে ময়লা থেকে বাঁচিয়ে দিচ্ছে। এই যে দেখেন 60 বছর ধরে আপনার জীবনে চোখের আলো দিয়ে দুনিয়া দেখছেন, আল্লাহ আপনার কাছে কিন্তু কিছু চাই নাই যে বান্দা তোরে এটা দিছি আমার কিছু বেনিফিট দাও। আল্লাহ কিছু চাই নাই। আল্লাহ কি চাইছে? একটা জিনিস চাইছে, সেটার নাম আনুগত্য, গোলামি, সেজদা, সালাত, রমজান, যাকাত, হজ, আল্লাহর পায়রবি। আল্লাহ এটা চাইছে, বেশি কিছু চাইছে। আল্লাহ শুধু এটাই বলছে, বান্দা আমি যেটা হালাল করছি সেটা হালাল মেনে চলো, যেটা হারাম করছি নিষেধ করছি এটা ছাড়ো, যেটা তোমাদেরকে হুকুম করছি এটা তোমরা মানো। আল্লাহ কিন্তু বেশি কিছু চাইনি আপনার কাছে। বিনিময়ে আল্লাহ কি দিলেন আপনাকে? দেখেন, আপনার চোখ দিয়ে দেখেন। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধা তোমার কাছে জীবনটা কেমন মনে হয়, পৃথিবীটা কেমন মনে হয়? অন্ধ জবাব দিবে, ভাইরে জীবনের 40টা বছর পার হলো, দুনিয়া দেখতে পারলাম না, দুনিয়া কেমন সেটাও দেখলাম না, কলিজার টুকরা সন্তান আমার দেখার সুযোগ হলো না, প্রাণের স্ত্রীর সঙ্গে 20 বছর সংসার করলাম, একটা নজর নয়ন ভরে তাকে দেখার সুযোগ হলো না। অন্ধকে জিজ্ঞেস করেন জীবন কেমন? অন্ধ তার জীবনের এই যে শুনেন, আল্লাহ অনেক সময় আপনারা চিন্তা করেন যে আল্লাহ এত সুন্দর একটা ছেলেরা তুমি অন্ধ বানাইলে, তুমি কি চোখ দিতে পারো না? আচ্ছা, আল্লাহ ওরে অন্ধ বানাইলো কে? আল্লাহ ওকে অন্ধ বানাইছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনাকে শেখানোর জন্য যে বান্দা দেখ, একজন সুদর্শন যুবককে আমি অন্ধ বানাই রাখছি, তুই বুঝে রাখ যে আমি আল্লাহ তোকে অন্ধ বানাইতে আমার 1 সেকেন্ডও লাগে না। কি কথা কর না কেন? ঠিক কি না? এগুলি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বোবা বানাইছেন, অনেক সুন্দর ছেলে, অনেক সুন্দর মেয়ে, দেখবেন অনেক মেয়েরা অনেক সুন্দর কিন্তু কথা বলতে পারে না। মেয়েটা সুন্দরী, আপনার কাছে আফসোস হবে, হাই হাই এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ ওরে বোবা বানাইলো। ওরে কি আল্লাহ জবান দিতে পারতো না? আল্লাহ তো পারতই, কিন্তু জবান না দিয়ে ওকে দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করাচ্ছে। এ বান্দা দেখ, এ বান্দি দেখো, তুমিও সুন্দরী, ও সুন্দরী, ওরে বোবা বানাইছি আমি। আল্লাহ ইচ্ছা করলে তোমাকেও বোবা বানাইতে পারি, কিন্তু তোমাকে জবান দিয়ে শুকরিয়া আদায় করার মতো তোমাকে সুযোগ দিছি। দেখি আমার বান্দিরা শুকরিয়া আদায় করে কিনা, কিন্তু করে না। পরীক্ষা। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদের জীবনে পরীক্ষা। আল্লাহর কোরআন এই জন্য বলল, আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার জীবন দিলাম। এই দুনিয়া এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা কেন্দ্র আপনার আমার জন্য। এখানে কে পাশ করবে এটাই হলো ভাগ্যের বিষয়, কে আল্লাহর আইনগুলি মেনে চলবে এটা ভাগ্যের বিষয়। উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন, আমাদের জন্য এইগুলি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা। আপনাকে আল্লাহ যৌবন দিয়েছে, এটাও পরীক্ষা। শক্তি দিয়েছে, পরীক্ষা। আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহর কোরআন বলল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বৃদ্ধ বাবাজিরা, মানুষের বয়স 90 হয়ে যায়, 40 বছর যখন পার হয় তখন এই মানুষটার ভাটির জীবন আসে। ভাটি আসতে থাকে, ভাটি আসতে থাকে। 40 বছর যত পার হয়, 45 বছর, 50, 55, 60, জীবন যত যায়, আপনি যত ভালো খাবার খান,
যত ভালো সুন্দর জায়গায় থাকেন, যত দামি ফল ফ্রুট খান, আর যতই জিম করেন, স্বাস্থ্য সচেতন হন না কেন, আপনার 25 বছরের সৌন্দর্য আর কোনোদিন ফিরে আসবে না। কি কথা কন না কেন? কোনোদিন ফিরে আসবে না, অবশ্যই না। আপনাকে বুঝতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে 25 বছর আর কখনো ফিরে আসবে না ফরিদ সাহেবের জীবনে। আমার সেই 25 বছরের টলমল শরীর, সেই মনের আনন্দ, সেই হৃদয়ের স্পৃহা, সেই অন্তরের সেই জৌলুস আমার জীবনে আর কখনো আসবে না, অবশ্যই না, অবশ্যই না। আমার যত সুন্দরী স্ত্রী আমাকে দেন, নতুন করে যদি বলেন যে হুজুর পৃথিবীর সৌন্দর্যী একবারে পৃথিবীর সেরা সুন্দরী মেয়ে আপনাকে আপনার সাথে বিয়ে পড়াই দিব, আমার জীবনে ফিলিংস আসবে না। 25 বছরের ফিলিংস আমার জীবনে কখনো আর আসবে না। আপনি যত সুন্দর স্ত্রী দেন, নেভার, কখনই না। ওই 25 বছরের জীবনের আমার যে ফিলিংস আছে, যে জীবনের একটা চাহিদা আছে, একটা সৌন্দর্য আছে, একটা ভালোবাসা আছে, এটা আর একদম। পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী এবং ধনী পরিবারের মহিলা ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর ধরে পৃথিবী শাসন করেছেন। ব্রিটিশদের রানী যিনি, চারটেখানি কথা না, 70 বছর ধরে রানী দ্বিতীয় এলিজাবেথ। তাদের প্রাসাদ পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদ, তাদের বিছানা পৃথিবীর সবচেয়ে দামি বিছানা, তাদের খাবারও পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ খাবার। রানী দ্বিতীয় এলিজাবেথ, ওনাদের খাবার তো বুঝতেছেন, আমাদেরকে যে খাবারটা আপনারা দেন, আপনারা কি দেন না দেন আমরা পরীক্ষা করি না, কিন্তু রানী এলিজাবেথের প্রত্যেকটা খাবার আগে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতো এটা স্বাস্থ্যসম্মত কিনা, খাইলেও অসুবিধা আছে কিনা, এটার ভিতর ফরমালিন আছে কিনা, কোনো নেগেটিভ কিছু আছে কিনা। নেগেটিভ থাকলে ডাক্তার ওটা খাইতে দিতেন না। ওনারা খাইতেন পৃথিবীর সেরা খাবার। ওনাদের ঘুমটাও সেরা ঘুম, বিছানাও সেরা বিছানা, পোশাকও সেরা পোশাক, তাদের সচেতনতাও ছিল সেরা। একটা পরিবারের বুঝতেছেন ব্রিটিশদের রানী, একটা কপালের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, তার মুকুটের মধ্যে হীরকখণ্ড শোভা পাইত। এই হীরকখণ্ডের নাম ছিল কোহিনূর। এই কোহিনূরের দাম কত জানেননি? 3,500 মার্কিন ডলার কোটি, 3,500 কোটি মার্কিন ডলার। বাংলা টাকার 1,000 টাকার নোট দিয়ে যদি বস্তা বাইন্ধে দেওয়া যায়, আপনারা সবাই মিলে মাথায় করে নিয়ে শেষ করতে পারবেন না। এত টাকা, শুধু এতটুকুন বললাম যে 1,000 টাকার নোট বাংলা টাকায় ভাঙ্গাইয়া যদি আপনাদেরকে বস্তা বাইন্ধে দিয়ে দেওয়া হয়, আপনারা এই সব লোক নিয়ে সারতে পারবেন না, এত টাকা। একটা হীরকখণ্ড তার কপালে শোভা পাইল, কিন্তু বয়সের কারণে সে উন্মুক্ত হয়ে গেল, চামড়াগুলি তার ঘুষায় গেল। এত দামি খাবার তার বয়স ধরে রাখতে পারে নাই, এত বড় বড় ডাক্তার তার জীবন ফিরাই দিতে পারে নাই, এত বড় বড় চিকিৎসা তার হায়াত বাড়াইতে পারে নাই, এত দামি নিরাপত্তা আজরাইল থেকে তারে ফিরাইতে পারে নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এত দামি নিরাপত্তা ব্রিটিশদের গোয়েন্দা তো বুঝেনি, এটা বাংলাদেশের গোয়েন্দা না। এত দামি নিরাপত্তা, ব্রিটিশ সেনাবাহিনী বাংলা সেনাবাহিনী এক সেনাবাহিনী না। তাদের সচেতনতা আমাদের সচেতনতা এক সচেতনতা না। তারা 100 বছর পরে চিন্তা করে, আর আমরা হলো নগদ চিন্তা করি যে এখনই খাইয়ে শেষ করে ফেলা। আর ওদের চিন্তা হলো 100 বছর। ব্রিটিশরা যে ব্রিজ বানাই দিয়ে গেছে, সেই ব্রিজ দিয়ে এখনো রেল চলে। বাংলাদেশের অনেক ব্রিজ 2 দিন পরে ক্ষয়ে পড়ে যায়। কি কথা কর না কা? বাংলাদেশের অনেক জায়গায় ব্রিজ করছে, ক্ষয়ে পড়ে যায়। আবার কতক জায়গায় ব্রিজ করছে, গাড়ি পাস করা যায় না। আমরা যে গাড়ি এটা ঢুকানো যায় না, ডাইনে বাদে বামে বাদে। কত বড় প্রকৌশলী, মনে করেন 10 বছর আগে একটা ব্রিজ বানাইছে, ও আর যদি 3টা ব্রিজটা লম্বা করে বানাই দেয়, তাহলে কিন্তু আর এই ঠেলাঠেলি লাগে না, কিন্তু তা করে নাই।
একটা ব্রিজ বানাই দিছে, কোন রকম খালি ল্যাংটোয়ে পার হইতে পারলিছে, সাঁকো বানাই দিয়ে রাখছে। দেশে কত পাগল আছে আর কি, আমাদের দেশে কত বড় বুদ্ধিজীবী সে, বুঝতে পারছেন? রাস্তা একটা বানাই দিছে, এত বড় বুদ্ধিজীবী রাস্তা বানাই দিছে, একটা এই ভ্যান গাড়ি দুইটা পাস করতে পারে না। তাহলে 50 বছর পরে এই রাস্তা দিয়ে কি হবে বলেন? এটা আমাদের দুর্ভিসন্ধি কোনো চিন্তা নাই। এই যে অনেক সময় আমরা কিছু কিছু জায়গায় মাহফিলে যাই, বিরাট এমন বিতৃষ্ণা লাগে যে গ্রামের ভিতর দিয়ে সামান্য একটু রাস্তা দিয়ে কত প্রয়োজন থাকতে পারে, একটা ট্রাক ঢোকার দরকার আছে, মাল আনার দরকার আছে, পাস করার দরকার আছে, কিন্তু পজিশন নাই। আপনারাও আছেন, যার যার মতো বাড়ি উঠাইছে, কেউ জায়গা ছাড়তে চায় না। ওরে বাপরে বাপ, জায়গা ছাড়বেই না সে। মানে আগামী 50 বছর পরে যে আপনি কিভাবে যাবেন ওই চিন্তা মগজে নাই। কিন্তু ব্রিটিশরা 50-100 বছর পরে কি করবে সেই চিন্তা আগে কই দিয়ে সিস্টেম করে, রুট ম্যাপ করে ওরা কাজ করে। তাদের রানী ওই আজরাইল থেকে বাঁচতে পারে না, তার সৌন্দর্য কিন্তু সেই উনার 25 বছরের জীবন কিন্তু 70 বছরের জীবনে আর ফিরে আসে নাই। তো আমাদের জীবনও ঠিক ওরকম ভাটি আসবে, আর ফিরে আসবে না। তার অর্থ হচ্ছে আমরা যত দিন যাই তত কবরের দিকে ফিরে যাইতেছি। অতএব দুনিয়ার এই সামান্য বাহাদুরি এগুলি কিচ্ছু না, অল্প সময়ের জন্য। খুব মনোযোগ দিয়ে আমি ব্রিটিশ রানী থেকে আপনাকে বোঝাচ্ছি, 70 বছর বয়সে এই রানী কিন্তু সে নুব্জ হয়ে, বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে। এমনকি তার সেই সৌন্দর্য কিন্তু আর ছিল না। 20 বছরের সৌন্দর্য কিন্তু 50 বছরে পাওয়া যায় না। 20 বছরের মনের আনন্দ কিন্তু 50 বছরের মনের আনন্দ এক হয় না। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি আজ শুনে যাবেন। আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখাই, ভয় দেখাইয়া তোমাদেরকে পরীক্ষা করি। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে ভূমিকম্প হয় কিনা? হয়। দেখে একসাথে বলতে হবে, একসাথে। পুরা বাংলাদেশের মাটি একসাথে কাঁপতেছে। কত বড় ক্ষমতার মালিক আমার রব, যে পুরা বাংলাদেশের মাটি একসাথে কাঁপাচ্ছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কত বড় ক্ষমতার মালিক, সমগ্র সৃষ্টির সব শক্তির মালিক আমার আল্লাহ। এই বাংলাদেশের মাটির নিচে প্লেট, এই প্লেটের নিচে বড় বড় ফাটল। এই বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে, এই বৈজ্ঞানিক ভাষায় বলে প্লেট, মানে আরেকটা স্তর আছে। এই স্তরের ভিতরে বিরাট 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 ফাটল। এই ফাটলটা কেন হলো? বাংলাদেশে 1000 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল, খুবই মারাত্মক। এই ভূমিকম্পের আরো 600 বছর পরে আর একটা ভূমিকম্প হয়েছিল। বর্তমানে যে সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখেন, এই সেন্ট মার্টিন দ্বীপ তখন দ্বীপ ছিল না, এটা সমুদ্রের 3 ফিট মাটির পানির নিচে ছিল। এটা দেখা যাইতো না। আজ থেকে 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল। ওই একটা ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমার আল্লাহ পানির নিচ 3 ফিট থেকে আরো 3 ফিট, মোট 6 ফিট উঁচা বানিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা দ্বীপকে আমার আল্লাহ 6 ফিট উপরে উঠাই দিয়ে দিলেন একটা ভূমিকম্পের কারণে। আপনারা দেখেছেন ইন্দোনেশিয়ায় একটা সুনামি হয়েছিল। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করবে তোমাকে। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করে দিয়া পরীক্ষা করবে তোমাকে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জীবন এবং শস্য শ্যামল এগুলি নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে তোমাকে।